আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, এটা হলো নকশিকাঁথা কাঠের ডাইস। এটা সাপারের এক ভাই অর্ডার দিচ্ছে, ওনারা ঢাকার থাকে। তো যাই হোক, ডিজাইনটা ভালো লাগলে, আপনার পছন্দ হলে, প্রয়োজন পড়লে মোবাইল স্ক্রিনে নাম্বার পাবেন, ওই নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন। তো আমি অন্য কিছু বলতে চাই। ঘটনা হলো, আমি বিভিন্ন অনেক ভিডিওতে হয়তো বলছি যে আমি হয়তো আমার এলাকার সারে অন্য বড় কোনো শহরে যাই আল্লাহর সাধনা করব। তো হয়তো বা অনেকে অনেক কিছু মনে করে, কি কারণে আমার বংশতে এরকম আছে। তো আমার বাবা এরকম সাধু সন্ন্যাসী প্রকৃতির ছিল, উনিও একই দূরে যায়, বেশি দিন থাকতো না, আবার চলে আসতো। তো আর আমার দাদা মানে তেমন এরকম তবলিগ জামাতে এরকম সময় দিত। তো আমার বাবার যে দাদা ছিল, উনি খুব এরকম ছিল, উনি 10 বছর বাড়ি ছাড়ে, ঘর সংসার ছাড়ে এরকম বিভিন্ন জায়গায় যেত, এরকম ধর্ম প্রচার করতো। তো উনি অনেক কিছু জানতো আর কি, কোরআন হাদিস সম্পর্কে অনেক কিছু জানতো। আর আমার বাবা অতটা তেমন কিছু জানতো না, তবে অনেকে আসলে অনেক কিছু বলে দিতে পারতো আধ্যাত্মিক জগতের, মানে কার কি সমস্যা নিয়ে আসলে অনেকে সমাধান আল্লাহ পাক করে দিত তার মাধ্যমে। তো আমি ওরকম কিছু আশা করি, আল্লাহ পাক দিলে হবে, না দিলেও হবে না। তবে আল্লাহর ইবাদত বন্দেগী করতে গেলে, আল্লাহকে পাওয়া গেলে অনেক কষ্ট স্বীকার করা লাগে, অনেক সময় অনেক ঝড় নামে আসে, অনেক কষ্ট হয়, অনেক বিপদ হয়, অনেক বাধা আসে। অনেক আপনারা হয়তো মনে কিছু করবেন না, যে অনেকে মনে করে যে আল্লাহর ইবাদত করবে না, আল্লাহর সঙ্গে সঙ্গে সাহায্য করবে বা আপনি ইয়া করবে, তা না। অনেক কষ্ট হয়, অনেকের জীবনে অনেক কষ্ট নামে আসে নানা দিক থেকে, অসুখ বিসুখ বিভিন্ন, যেমন জিন আর ইনসান। যেমন ইনসান মানে মানুষেরাও অত্যাচার করে, আবার জিনেরাও অত্যাচার করে ইবাদত বন্দেগী করতে গেলে। তো যাই হোক, তো সুখ শান্তি আছে, কষ্টের মাঝে সুখও আছে। তো আমাদের সব থেকে আল্লাহ এবং আল্লাহ রসুলের মহব্বত বেশি থাকতে হবে, ভালোবাসা। এছাড়া আমরা তো পূর্ণ ইমানদার হতে পারবো না। তো আমি ইউটিউবে একটা ভিডিও দেখলাম, হায়দার বাবা নামে একটি লোক, উনি ইয়াতে থাকতো, মোহাম্মদপুর, ঢাকার ওই সাইডে। তো ওনার পিছনে দেখছি অনেক লোক হাঁটে হাঁটে চলে যায়। উনি কথা বলতো না তেমন, আগে বলতো। উনি শিক্ষিত মানুষ ছিল, ব্যাংকের ম্যানেজার ছিল নাকি, হাবিব ব্যাংকের। তো উনি পরে আসে, এই তরিকতের লাইনে আসে, উনি ইয়া করছে। তো উনি কথা বলতো না, ওনার পিছে অনেক, অনেকে বলে ইশারা বললে, অনেকের সমস্যা নিয়ে গেলে ইশারা করে বলে দেয়, কাজ হয়ে যায়। তো উনি লাস্টে ইশারাও করে না, কথাও বলে না। তো ওনার পিছে পিছে অনেকে ঘুরে। তো উনি বসলে সবাই বসে, উনি দাঁড়িয়ে থাকলে সবাই দাঁড়িয়ে থাকে। তো এরকম দেখলাম। তো উনি এর কথা বলতো না, তবে আমি ওনার দ্বারা কাজ হতো, তাই আমি আল্লাহর কাছে আশা করি এরকম জানি আমি কথা বলবো। কারণ কথা না বললে উনি কি আমল করছে না করছে এটা প্রকাশ নাই, ওরা হাতান্দাজি, ওনার মাজার হয়েছে, কিন্তু ওরা হাতান্দাজি মনে করেন এবাদত বন্দেগী অনেকে করে। আমি যেটা করব সেটা যদি আমি সাকসেসফুল হয়ে যাই, অবশ্যই তো আপনাদের মাঝে প্রকাশ করা উচিত। তো আপনাদের মানে নকশিকাঁথা ডাইস এরিয়ার মধ্যে আমি এইসব কথা বলি, শোনেন। আপনারা যাই যে কাজই করেন, আপনি আল্লাহর কথা, যে কোনো, একজন কবি কবিতার মাধ্যমে প্রকাশ করতে হয়, একজন শিল্পী গান করে, ওর গানের মাধ্যমে প্রকাশ করতে হয় আল্লাহর ধর্ম ব্যাপারে, ইসলাম ব্যাপারে। তো মনে করেন আল্লাহ নবী যখন ইয়া করছিল, ওরা যদি সম্ভব আরফাদের ময়দানে নাকি, জানি না, তো আমার অতটা স্মরণ নাই। তো উনি বলছিলেন বিদায় হজের ভাষণে, যে সাহাবীদের বলছিলেন, আল্লাহ পাক যে ইসলাম যে বিধান, যে ধর্ম দিছে আমাকে, আপনাদের মাঝে প্রকাশ করছি, সাহাবাদেরকে বলছিল। তো আপনার আমি কি পূর্ণতাকে পালন করতে পারছি? সাহাবার আজমাইনেরা বলছে, হ্যাঁ হুজুর আপনি পারছেন। তখন বলল, যারা এখানে আছে আর যারা এখানে নাই, তাদের দায়িত্ব যে এই যারা এখানে নাই তাদের কাছে এই ইসলামের বাণী প্রচার করে দেওয়া। কি কারণে আমি থাকবো না, কিন্তু হয়তো বা এরা আমার উম্মতের কাছে আপনারা পুষে দিবেন যারা নাই। এই কারণে একটা মুসলমানের দায়িত্ব, অপর মুসলমানকে, আপনি যদি কোনো আল্লাহর দিনের ব্যাপারে জানেন বা রসুলের ইয়া ব্যাপারে জানেন, এবাদত বন্দেগী, আল্লাহ রাসুল কি ইবাদত করতো বা কি পাইছে কোন ইবাদত করে, অনেক, যেমন আমাদের এলাকা তো অনেকে আছে, সাধু সন্ন্যাসী দরবেশ বিভিন্ন থাকে। তো এই কারণে একজন মুসলমানের দায়িত্ব আর একজন মুসলমানের কাছে তার আল্লাহর যেটুকু ব্যাপারে অর্জন করবে বিদ্যা, সেটা প্রকাশ করা বা ইয়া করা দায়িত্ব। তো আপনারা কিছু মনে করেন না, আজকের মনে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আজকে পরবর্তী ডিজাইন দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।